আটা ময়দা জ্বালানি সহ নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে কিছুদিন ধরে উত্তাল পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর। সহিংস বিক্ষোভ থামাতে ভর্তুকি প্যাকেজ অনুমোদন দিয়েছে ইসলামাবাদ। ২৪ বিলিয়ন রুপি অনুদানের সরকারি সিদ্ধান্তের পর বিক্ষোভকারীদের পক্ষ থেকে এলো প্রতিবাদ মিছিল প্রত্যাহারের ঘোষণা। পাকিস্তানে সরকারি ভর্তুকি বন্ধের কারণে এখন আকাশছোঁয়া বিদ্যুৎ ও পেট্রোলিয়াম পণ্যের দাম। নতুন কর জারি করেছে দেশটির সরকার। এসবের প্রতিবাদে গত শনিবার ধর্মঘটের ডাক দেয় ব্যবসায়ীদের সংগঠন জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি। আটা ময়দা ও বিদ্যুতের মতো দরকারি জিনিস কিনতে হিমশিম খাচ্ছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের জনগণ। এসব নিয়ে সাধারণ মানুষের মনে বিরাজ করছিল তীব্র ক্ষোভ। দাবি মেনে নিয়ে শাহবাজ সরকারের জরুরি অর্থনৈতিক সাহায্য ঘোষণাকে জনতার জয় বলে মনে করছেন স্থানীয়রা। যেসব দাবি আদায়ের জন্য আওয়ামী অ্যাকশন কমিটি ব্যবসা প্রতিষ্ঠান অবরোধ ও হরতাল ধর্মঘট পালন করেছিল, পাকিস্তান সরকার সেসব দাবি গ্রহণ করেছে। বিদ্যুতের চার্জ ও ময়দার দামে ভর্তুকি হিসেবে আজাদ কাশ্মীর কর্তৃপক্ষকে ত্রাণ হিসেবে বড় পরিমাণে অর্থ অনুমোদন করেছে কেন্দ্র সরকার। এমন অনুদানের জন্য আমরা সরকারের কাছে কৃতজ্ঞ। আওয়ামী অ্যাকশন কমিটিকে তাদের জোর চেষ্টার জন্য ধন্যবাদ জানাই। এই বিষয়টিতে সাধারণ মানুষের সাফল্য প্রমাণিত হয়েছে। বিক্ষোভ দমাতে বন্ধ করে দেয়া হয়েছিল অত্র অঞ্চলের মোবাইল সেবা ও গণপরিবহন চলাচল। সোমবার পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদে মোতায়েন করা হয় আধাসামরিক বাহিনী। পাকিস্তানি রেঞ্জার্সের গুলিতে ঘটে হতাহতের ঘটনা। তবে আন্দোলন দমাতে সহিংস পদক্ষেপ নেওয়া ঠিক হয়নি বলে মনে করেন স্থানীয় আইনসভার বিরোধী দলীয় নেতা। রাষ্ট্র হলো মায়ের মতো। জনসমাগম নিষিদ্ধ করে দেশের জনগণকে দমন করা উচিত নয়। শক্তি প্রয়োগ না করে রাষ্ট্রের উচিত জনগণকে সুবিধা প্রদান করা। আওয়ামী অ্যাকশন কমিটি জোটের প্রধান শওকত নওয়াজ মীরের বিক্ষোভ প্রত্যাহারের ঘোষণার মধ্য দিয়ে আপাতত থেমেছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের চলমান সহিংসতা। আর্থিক অনুদানের মাধ্যমে আটা ময়দা ও বিদ্যুতের দাম কমলে সাময়িক স্বস্তি পাবে স্থানীয় বাসিন্দারা। তবে অতি দ্রুতই শাহবাজ প্রশাসনকে খুঁজতে হবে এসব সমস্যার স্থায়ী সমাধান। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।